মাধ্যমিক পরীক্ষা তো চিন্তা তো একটু হবেই। 2025 মাধ্যমিকে বসতে যাচ্ছ তোমরা, তো থাম্বনেলটা তো দেখেই নিছো যে আজকে গল্প দিয়ে আমি শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আসার মতো সম্ভাবনা বেশি, সেগুলো আমি তোমাদেরকে দিতে থাকবো। এইসব চিন্তা ভাবনা করে দেখছি কী কী আসতে পারে, আমি সেগুলো তৈরি করেছি, একটা তো আমি ছাড়বো। তোমরা খুব মনোযোগ দিয়ে এটা দেখবা, আর আমি কি বললাম সেটা একটু শুনবা। এর আগে দুটো আমি চিঠি দিয়েছি আগের ভিডিওতে, ঠিক ওই নিয়মেই অনুবাদ এবং তার সঙ্গে গল্পটাও পাওয়া তোমরা। আজকের গল্প হচ্ছে দুই বন্ধু এবং ভালুক, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। ঠিক আছে, আমি একটু বুঝাই দিই। মোটামুটি কিছুটা তো আগের ভিডিওগুলো দেখে নিচ্ছি, বুঝতে পারছো। আজকের গল্প করবো না, সময় নষ্ট করবো না, খুব ছোট্ট ভিডিও, এই 4 থেকে 5 মিনিটের ভিডিওতেই হয়তো হবে। আমার কথাটা একটু শুনো, কী করতে হবে আমি তো একটুখানি বলবো। দুই বন্ধু এবং একটু ভালুক, এই যে দেখে নাও, আমি সরে গেলাম। এই যে বাংলাটা দেওয়া আছে, স্টোরি 1 নম্বর, আজকে হচ্ছে স্টোরি 1 নম্বর স্টোরি, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। সম্ভবত 7-8টা স্টোরি আমি সিলেক্ট করেছি, যেগুলো আমি সম্পূর্ণ বলবো না, তবে 99% গ্যারান্টি আমি দিচ্ছি আর কি। হ্যাঁ, তোমাদেরকে সেটা তৈরি করতে হবে। কোনো একদিন দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। নাম্বারিং তো দেওয়াই আছে, আমি আর রিপিট করতেছি না। এখানে যে নম্বর, এখানে সেই নম্বর আছে, খাতায় হুবহু তুলবা, প্র্যাকটিসের সময় এই নম্বরগুলো তোমরা লিখবা না। আর বললাম না, বুঝে গেছো। কোনো একদিন দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার গোয়িং থ্রু এ ফরেস্ট। তারা অন্তরঙ্গ বন্ধু ছিল। দে ওয়ার ইন্টিমেট ফ্রেন্ডস। হাঁটতে হাঁটতে তারা দেখতে পেল একটি ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। হোয়াইল ওয়াকিং দে কুড সি এ বিয়ার কামিং টুয়ার্ডস দেম। প্রথম জন কাছাকাছি একটি গাছে উঠে পড়ল নিজের জীবন বাঁচাতে। দ্য ফর্মার ক্লাইম্ব, ফর্মার মানে প্রথম বন্ধু, ফর্মার ক্লাইম্ব মানে উপরে উঠে পড়ল এ নিয়ার বাই ট্রি টু সেভ হিজ লাইফ। 5 নম্বর, দ্বিতীয় জন জানতো না কীভাবে গাছে উঠতে হয়। দ্বিতীয় জন বলতে দ্য লেটার মানে পরের জন, ফর্মার মানে আগের জন, লেটার মানে পরের জন। দ্য লেটার ওয়ান কুড নট নো হাউ টু ক্লাইম্ব। 6 নম্বর, কিন্তু সে জানতো যে ভালুক কোনো মৃত প্রাণী স্পর্শ করে না। 6 নম্বর, বাট হি নিউ দ্যাট বিয়ার ডাজ নট টাচ এনি ডেড লিভিং বিং। 7 নম্বর, তাই মৃত ব্যক্তির ভান করে। ভান করা ইংরেজি হচ্ছে প্রিটেন্ড, PRETEND। মৃত ব্যক্তির মতো ভান করে শুয়ে পড়লো। সো হি লেড ডাউন, শুয়ে পড়লো। প্রিটেন্ডিং লাইক এ ডেড, প্রিটেন্ডিং মানে ভান করা। 8 নম্বর, ভালুকটি আসলো এবং তার সমস্ত শরীরটা ঘাম দিল। দ্য বিয়ার কেম অ্যান্ড স্মেলড, স্মেল মানে নাক দিয়ে শুনল আর কি। দ্য বিয়ার কেম অ্যান্ড স্মেলড হিজ এন্টায়ার বডি। সবশেষে ভালুকটি তার কানের সামনে আসলো, কানে ঘ্রাণ নিল। অ্যাট দ্য এন্ড দ্য বিয়ার স্মেল হিজ ইয়ার্স, কানের সামনে ঘ্রাণ নিল। প্রথম বন্ধু গাছ থেকে দেখছে, মনে হয় কানের মধ্যে কিছু বলে গেল, এটা ভুল ধারণা। তখন তাকে মৃত ব্যক্তি মনে করে ভালুকটি তাকে ছেড়ে চলে গেল। থিঙ্কিং হিম ডেড দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে লিভিং হিম। তখন প্রথম বন্ধুটি গাছ থেকে নামলো এবং দ্বিতীয় জনের কাছে আসলো। দেন দ্য ফর্মার ফ্রেন্ড কেম ডাউন অ্যান্ড ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড। প্রথমজন তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, ভালুকটি তোমাকে কি বলল? 12 নম্বর, দ্য ফার্স্ট ওয়ান, প্রথমজন আস্কড হিম, হোয়াট ডিড দ্য বিয়ার টেল ইউ? ভালুকটা তোমাকে কি বললো? ওই যে কানের সামনে আসছিল, কানেরটা ঘ্রাণ নিল, ওই জন্য। দ্বিতীয় জন উত্তর দিল, ভালুকটি আমাকে বললো যে। দ্বিতীয় জন, দ্য সেকেন্ড ফ্রেন্ড রিপ্লাইড, বললো যে ভালুকটি আমাকে বললো যে ব্যক্তি তার বন্ধুকে বিপদে ফেলে চলে যায় তার সঙ্গে বন্ধুত্ব রাখা উচিত না। এটা হচ্ছে প্রথম বন্ধুকে বললো। কি বললো? দ্য বিয়ার টোল্ড মি টু ব্রেক আপ। ব্রেক আপ মানে বিচ্ছেদ করতে হবে। ব্রেক আপ দ্য রিলেশন উইথ দ্যাট পারসন, সেই লোকটার সঙ্গে, হু গোজ অ্যাওয়ে লিভিং হিজ ফ্রেন্ড ইন ডেঞ্জার। যে ব্যক্তি বন্ধুকে বিপদে ফেলে চলে যায় তার সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ করতে, এটা ভালুকটা আমাকে বলে গেল। 14,
তখন থেকে তারা ভিন্ন পথে চলতে শুরু করলো। তখন থেকে ফ্রম দ্যাট ডে দে বিগ্যান টু মুভ বাই চুজিং ডিফারেন্ট ওয়ে। গল্পের শেষে নীতি কথা অবশ্যই দিবা। নীতি কথাতে 2 নম্বর থাকেই, নীতি কথা ছাড়া হবে না। নীতি মানে গল্পটা থেকে কি শিখলাম আমরা। দ্য ফ্রেন্ড হু হেল্পস ইন ডেঞ্জার ইজ রিয়াল ফ্রেন্ড। যে বন্ধু বিপদে সাহায্য করে সেই বন্ধুই প্রকৃত বন্ধু। এটা পুরোটা খাতা তুলবা, নম্বরিং সহ তুলে নিবা। তোলার পরে কী করবা, প্র্যাকটিস করবা। যখন প্র্যাকটিস করবা এই নম্বরগুলো দিবা না। আগের ভিডিওগুলো দেখছো, আর তোমরা যারা দেখো নাই এখন আগের ভিডিওগুলো, 2টা অ্যাপ্লিকেশন ছাড়া আছে, অনুবাদ কাম রাইটিং, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবা। ওখান থেকে বুঝতে পারবা। নতুন করে আর কিছু বললাম না। পরের দিনকে ছাড়বো। আজকে ছাড়লাম স্টোরি নম্বর 1, এরপরে পাবো স্টোরি নম্বর 2। 7-8টা সিলেক্ট করা আছে, ওখান থেকে আসার সম্ভাবনা বেশি, 99%। ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা দেখে কিছু শিখতে থাকো। তোমাদের কাছে আরেকটা অনুরোধ, যে যদি পারো তোমার সহপাঠীদের কাছে, বন্ধুদের কাছে এই যা শিখছো একটু শেয়ার করে দিতে পারো। তোমার তো পয়সা যাচ্ছে না, একটু সাহায্য, যদি তারা একটু উপকৃত হয়, এই জন্য পারলে আমার এই অনুরোধটা রাখার চেষ্টা করো। ঠিক আছে?